আসসালামু আলাইকুম। আহ 21তম সপ্তাহে একজন গর্ভবতী মায়ের শরীরে কি ধরনের পরিবর্তন ঘটে এবং গর্ভের শিশুর অবস্থায় বা কেমন হয় সে নিয়ে আজকে আলোচনা করব। এই সপ্তাহে গর্ভের শিশু মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রায় 26.7 সেন্টিমিটার থেকে 27 সেন্টিমিটার মতো লম্বা হয়ে গিয়েছে এবং এটি আমরা যদি বাহ্যিক আকারে বলি তাহলে প্রায় একটি সাগর কলার সমান। তো তার ওজন এখন প্রায় 350 গ্রাম। তো আপনার শিশুর জিভে কিন্তু এই সময় ছোট্ট ছোট্ট টেস্ট বার্ড বা স্বাদ কোরক তৈরি হয়ে গেছে। এই স্বাদ কোরকের সাহায্যে সে এখন স্বাদ বুঝতে শুরু করেছে। গর্ভের শিশু যে পরিমাণ যে পানির মধ্যে আছে সেই পানি সে অল্প অল্প করে গিলে নেয়। এই পানিতে মিষ্টি বা তেতো স্বাদ সে এখন ধরতে পারবে। আপনি যে ধরনের খাবার খাচ্ছেন সেসব খাবারের স্বাদ শিশু বুঝতে শুরু করেছে। বড় হয়ে সে কোন ধরনের খাবার পছন্দ করবে তার উপর আপনার এখনকার খাদ্যাভ্যাসের প্রভাব পড়তে পারে, তাই নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। তো আপনার গর্ভের শিশুর চঞ্চলতা বেড়ে চলছে, গর্ভের ভেতরে সে হয়তো লাথি দিচ্ছে কিংবা দিন দিন তার লাথিগুলো আরো বেশি শক্তিশালী হচ্ছে, যেটা আপনি অনায়াসে কিন্তু বুঝতে পারবেন। তো ছোট্ট সোনামণির মাঝে মধ্যে হেঁচকি উঠতে পারে, শিশু হয়তো এখন মাঝে মধ্যে হেঁচকি তুলছে। মজার বিষয় হলো সে যখন হেঁচকি তোলে তখন আপনি পেটের ভেতরে হালকা ঝাঁকুনির মতো নড়াচড়া অনুভব করতে পারেন। তো এই সময় কিন্তু আপনি গর্ভাবস্থার প্রায় অর্ধেকটা সময় পার করে ফেলেছেন। তো আপনার যে চেক আপটি আছে আপনি সেটি করে ফেলতে পারেন। আহ, তো এই সময় আপনার শারীরিক পরিবর্তনের মধ্যে আমরা একটা পরিবর্তন বলে থাকি, সেটি হচ্ছে ঝলমলে চুল। গর্ভাবস্থায় শরীরে নানা পরিবর্তনের সাথে কিন্তু তাল মিলিয়ে চুলেও বেশ কিছু পরিবর্তন আসতে পারে। আপনার চুল আগের চেয়ে ঘন, মজবুত ও ঝলমলে হয়ে যাচ্ছে এবং দ্রুত বড় হচ্ছে। তো তবে প্রসবের পর অনেকে চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন। শরীরে গর্ভাবস্থায় হরমোনগুলো কমে আসার কারণে এমনটা হয়ে থাকে। এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না, কারণ অধিকাংশ ক্ষেত্রে প্রসবের 6 মাসের মধ্যে চুল আগের অবস্থায় কিন্তু ফিরে আসে। তো এই সময় পাইলসের সমস্যা কিন্তু খুবই কমন, একে ডাক্তারি ভাষায় হেমোরয়েড বলা হয়। মলদ্বারের অথবা পায়খানার রাস্তার ভেতরে কিংবা আশেপাশে রক্তনালীগুলো ফুলে গোটার মতো হয়ে যায়, এতে পায়খানার পর রক্ত যেতে পারে, মলদ্বারের চারপাশে ব্যথা হতে পারে, মলদ্বার দিয়ে গোটার মতো কিছু বেরিয়ে আসতে পারে। তো এখানে যদি ব্যথা হয় তাহলে আমরা পেশেন্টদের বলে থাকি যে সাধারণত ব্যথা কমানোর জন্য ঠান্ডা সেঁক দিতে পারেন। একটি প্যাকেটে কিছু বরফ নিয়ে সেটি তোয়াল দিয়ে পেঁচিয়ে ফোলা অংশের উপর লাগালে আরাম লাগতে পারে। তো পাইল সারানোর জন্য আপনার যদি খুব গুরুতর সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে পারেন। তো আপনার এই সময় আমরা বলে থাকি যে মানসিক স্বাস্থ্যের কিন্তু যত্ন নিতে হবে, অর্থাৎ মানসিক স্বাস্থ্যের দিকে আপনাকে যত্নবান হতে হবে। তো গর্ভকালীন সময় এবং গর্ভাবস্থার আগে ও পরে পুরোটা সময় জুড়ে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে এই সময় আপনার অল্পতে মন খারাপ হয়, আতঙ্কিত বা হতাশা লাগতে পারে, নিজেকে একা মনে হতে পারে, কেউ যেন মনে হয় যে আপনাকে বুঝতে পারছেন না, নানান অজানা আশঙ্কা বা হতাশায় মন খারাপ হয়ে যেতে পারে। তো আপনি যে মা হতে চলেছেন তাই বলে আপনি সব সময় হাসি খুশি থাকবেন বিষয়টি কিন্তু এমন না। মন খারাপ, দুশ্চিন্তা কিংবা মানসিক চাপ অনুভব করে নিজেকে দোষ দিবেন না। মন ভালো রাখার জন্য প্রতিদিন আমরা পেশেন্টদের বলি প্রতিদিন আপনি ডায়েরি লিখতে পারেন, এতে করে আপনার মনের অগোছালো সব চিন্তা ভাবনা গুছিয়ে উঠে মন কিছুটা হালকা লাগতে পারে। মনের কথাগুলো সঙ্গী, বন্ধু বান্ধব অথবা পরিবারের নির্ভরযোগ্য কারোর সাথে ভাগাভাগি করে নিতে পারেন। মন খারাপ ও দুশ্চিন্তার বিষয়ে কোনো ধরনের সংকোচ না করে আপনার ডাক্তারের সাথে কথা বলে তার পরামর্শ নিন। তিনি আপনার মনোবল বাড়াতে সাহায্য করতে পারেন, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞর কাছে রেফার করতে পারেন। তো এই সপ্তাহে আপনার শারীরিক লক্ষণগুলোর মধ্যে আপনার হতে পারে ক্লান্তি, ঘুমের সমস্যা, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, স্ট্রেচ মার্ক, পেটের আকার বাড়ার সাথে সাথে পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, নাক থেকে রক্ত পড়ে, অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া, এগুলো কিন্তু হতেই পারে। এই সময় গরম বেশি লাগতে পারে, মাথা ঘুরতে পারে, হাত পা ফুলে যেতে পারে, প্রস্রাবের রাস্তায় যৌনপথে ইনফেকশন হতে পারে, যার কারণে প্রস্রাবের রংটা পরিবর্তন হয়, অনেক সময় মুখে মেস্তার মতো বাদামি ও ছোপ দাগ পড়তে পারে, তৈলাক্ত ত্বক ও ত্বকে দাগ পড়ে। এছাড়াও গর্ভাবস্থায় প্রথম দিকে কিছু লক্ষণ থেকে যায়, যেমন ঘন ঘন মেজাজ বদলানো বা মুড সুইং, বমি বমি ভাব, অদ্ভুত জিনিস খাবার ইচ্ছা, স্তনে ব্যথা, সাদা স্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, এগুলো এ ধরনের সমস্যা হতে পারে। তো এই সময় আপনি আরো কিছু করতে পারেন, যে গর্ভাবস্থায় কোন কোন খাবার খাওয়া উচিত সেটি জেনে কিন্তু আপনাকে সেই খাবারগুলোই কিন্তু খেতে হবে
এবং মানসিকভাবে যে উদ্বিগ্নতা আমি এর আগে বলেছিলাম সেটি থেকে অবশ্যই আপনাকে বিরত থাকতে হবে। তো আপনার এবং আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।